يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারেনি। প্রত্যেক কপাল পোড়া চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়া মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিল আসতে পারেনি। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে এত কষ্ট করে স্বীকার করে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও আসতে পারতাম না। যে মওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিসে এত দামি, জিকিরের মাজলিসের লোকগুলি এত দামি, এরা দামি হওয়ার কারণে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরিয়ে ফেলেছে। এরা দামি হওয়ার কারণে আল্লাহ পাক এদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। এরা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক এদেরকে নিয়ে আলোচনাও শুরু করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم. এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় তো আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। এখানে আমরা যারা আসছি আশা করি অধিকাংশই মুসলমান, কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে দাবি করি, অথচ আল্লাহর পরিচয় আমরা অনেকে জানি না, নবীকে অনেকে চিনি না, বিশ্বাস হয় না। আল্লাহকে হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাগনিউ লিজামি সিফাতিল কামালিয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। ওই সত্তা কোন সত্তা? তিনি কে?
যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়, পরিপূর্ণ গুণ নিয়ে যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। আমরাও এখন অস্তিত্বের মধ্যে আছি, কিন্তু আমাদের অস্তিত্ব একসময় ছিল না, এখন আছে, একসময় থাকবে না। আল্লাহর অস্তিত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। পরিপূর্ণ গুণ, আমাদের গুণ আছে, আল্লাহরও গুণ আছে। দেখা একটা গুণ, আমরাও দেখি, আল্লাহও দেখেন, আমরাও শুনি, আল্লাহও শোনেন। দেখেন আল্লাহ পাকের দেখার মধ্যে আমাদের দেখার পার্থক্যটা কি? আমরা এখন দেখি, আগে দেখতাম না। এখন দেখি, মৃত্যুর পরে দেখবো না। আলো তো দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ পাক আগেও দেখতেন, বলেন সবাই, এখনো, ভবিষ্যতেও। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। দেখার গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের গুণটা অপূর্ণ, আল্লাহর গুণটা পূর্ণ। বুঝাতে পারি? আমরাও শুনি আল্লাহ পাকের সামনে, তিনিও শোনেন, কিন্তু দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় শুনতাম না, এখন শুনি। এখন শুনি, একসময় শুনবো না। আল্লাহ আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও। কাছেও শুনেন, দূরেও শুনেন। নাকি ভুল বললাম? আমরা কাছে শুনি, দূরে শুনি না। পার্থক্য আছে কি নাই? এরকম প্রত্যেকটা গুণের মধ্যে আল্লাহ পাকের গুণ, আমাদের গুণের মধ্যে পার্থক্য আছে। কিছু গুণ আল্লাহর সাথে খাস, যেই গুণ অন্য কার মধ্যে থাকতেই পারে না, যেটা আল্লাহর সাথে নির্দিষ্ট। আবার কিছু গুণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সিফাত আফালিয়া আর সিফাত জাতিয়া। কিছু গুণ আল্লাহ পাকের জাতের সাথে সম্পৃক্ত, যেই গুণগুলো আল্লাহর সাথে কখনো কোনো অবস্থাতেই পৃথক হয় না। যেমন হাই, জিন্দা। আল্লাহ পাকের জিন্দা গুণ এমন, আল্লাহ পাক নাউযুবিল্লাহ মৃত্যুর সাথে কখনো কোনো অবস্থাতে সংযুক্ত হবেন না। এটা তার এমন গুণ, যে গুণটা আল্লাহর জাতের সাথে থেকে কোনো পৃথক হয় না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন। তিনি মূর্খতার গুণে কখনোই গুণান্বিত ছিলেন না, এটা তার জাতি গুণ। আমি কথাটা বোঝাতে পারছি? আর সিফাত আফালিয়া, আল্লাহ পাকের কিছু আছে কাজের গুণ, করার গুণ, যে গুণগুলি কখনো প্রকাশ করেন, কখনো প্রকাশ করেন না। যেমন আল্লাহ পাকের একটা গুণ আছে, তিনি মৃত্যু দান করেন। তার মানে সবসময় মৃত্যু দান করেন না। যদি সবসময় মৃত্যু দান করতেন, একজনও বাঁচতাম না। কি কথা বলেন না কেন? কখনো মৃত্যু দান করেন, কখনো করেন। আল্লাহ পাক রাজ্জাক একটা গুণ, কখনো খাদ্য দেন, আবার কাউকে খাদ্য থেকে কিছু মাহরুমও করেন। আছে কি নাই? যাই হোক, আল্লাহ পাকের কিছু গুণ আছে, যেই গুণে কখনোই তিনি গুণান্বিত হন না। যেরকম বাচ্চাদের একটা গুণ, এই গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই গুণান্বিত হন না। কি হন তা কি? আল্লাহ পাক বাচ্চা দেওয়ার গুণে গুণান্বিত হন না। বিধবা একটা গুণ, এই গুণে আল্লাহ পাক কখনোই গুণান্বিত হন না। এই গুণগুলি আল্লাহর সাথে কখনোই এক হয় না। তা আল্লাহ পাকের যে গুণ আছে, এই গুণগুলিকে অন্যের সাথে সম্পৃক্ত করার নাম শিরক। আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারছি? সহজ, এত সংক্ষিপ্ত। জান্নাতের মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে জান্নাত দিতে পারে, এইটার নামে শিরক। হেদায়েতের মালিককে যদি মনে করেন আল্লাহর বাহিরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এটার নাম কি ভাই? জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে যদি কেউ মনে করেন আল্লাহর বাহিরেও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, এমনকি আমার নবী বা অমুক ওলি, সে ইচ্ছা করলে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, আল্লাহর বাহিরে এরকম যদি কেউ কাউর উপরে ধারণা করেন, শুধু ওলি টলি না, গাউস কুতুব নয়, ফেরেশতা, নবী, চার, আল্লাহর বাহিরে এই গুণে যদি কেউ কাউকে গুণান্বিত করে, এইটার মানে শিরক। আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারছি? এখন প্রশ্ন করতে পারেন,
হেদায়েতের মালিক আল্লাহ। এত দোকান বন্ধ করিয়া, পয়সা খরচ করিয়া, এত ঝামেলা পোহাই আমি এখানে আসছি কেন? এখানে কাজটা কি আমার? হেদায়েতের মালিক তো আল্লাহ। একটা প্রশ্ন আছে কি নাই? কঠিন প্রশ্ন এবং জটিল প্রশ্ন। এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই আছে যে হেদায়েতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, তো এখানে ওয়াজ মাহফিল আসবো কেন? পীরের কাছে যাবো কেন? আলেমদের বয়ান শুনবো কেন? একটা প্রশ্ন আছে কি নেই? প্রশ্ন একেবারে সহজ, একেবারে সহজ। রেজেকের মালিক কে? আল্লাহ। দোকানদারি করলেন কেন? কথা বলেন না। ব্যবসা করলেন কেন? কৃষি কাজ করলেন কেন? চাকরি করলেন কেন? সুস্থ করার মালিক কে? আল্লাহ। ডাক্তারের কাছে গেলেন কেন? ঔষধ খেলেন কেন? এলেম দেওয়ার মালিক কে? আল্লাহ। মাদ্রাসায় ভর্তি হলেন কেন? তাদের কাছে গেলেন কেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখানে আসছেন কেন? আলেমদের যান কেন? বয়ান শোনেন কেন? এগুলো ওয়াসাইল। আত্তাবু ইলাইহি ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো। হেদায়েতের মালিক আল্লাহ। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, কথা একেবারে সংক্ষিপ্ত। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পায় নাই। এরকম কোন ঘটনা নাই যে নবী আদম অমুকের বয়ান শুনিয়ে হেদায়েত পেয়ে গেছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের নসিহতের কারণে নামাজ পড়ছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের বয়ানের সোহবতের কারণে তিনি ইবাদত শিখছে। এরকম কোন ঘটনা দুনিয়াতে ঘটে নাই। সমস্ত নবীদেরকে, রাসূলদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন ডাইরেক্ট। কথা বলেন ঠিক? হ্যাঁ, কিন্তু উম্মতদেরকে হেদায়েত দেন মাধ্যম, নবীদের ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। নবীদেরকে হেদায়েত দিয়েছেন, উম্মতকে হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট, নবীদের মাধ্যমে। আমার নবী হেদায়েত পেয়েছেন কিভাবে? কার মাধ্যমে? আল্লাহ ডাইরেক্ট। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন ডাইরেক্ট, কোনো কিছু নেই, আল্লাহ ডাইরেক্ট। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পেয়েছেন কিভাবে? ওমর ইবনে খাত্তাব কিভাবে? ওসমান গনি রাদিয়াল্লাহু কিভাবে? হযরত আলী মুর্তজা কিভাবে? আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট দিতে পারতেন না? দিলেন না কেন? এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর নিজাম না, এটা আল্লাহর পদ্ধতি না। আপনার আবার বাবা আছে কি নাই? সন্দেহ আছে, সবাই কয় দেখুন আপনার বাবা আছে কি নাই? নবী আপনার বাবাকে কেউ না। আপনার আমার বাবা ছাড়া আমরা জন্ম হতে পারি। নবী আদম হলেন কিভাবে? আল্লাহ পারেন না তা না, কিন্তু এটা তার নিয়ম না। কথা বলবেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে কেউ না, পারেন না তা না, কিন্তু নিয়ম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কেউ না, নাই। কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন? আল্লাহ ফুৎকারের মাধ্যমে। পারেন না তা না, কিন্তু নিয়ম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজনের ফল খাওয়াইছেন কি খাওয়ান নাই? তাকে খাওয়ান না কেন? পারেন না তা না, কিন্তু বোঝেন না। যদি আপনি আজকে আগুনের মধ্যে ঝাঁপ দেন, মরবেন না বাঁচবেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন না কেন? এটা নিয়ম হলো আগুনের মধ্যে পড়লে মারা যাবেন, এইটাই নিয়ম। কিন্তু আল্লাহ পাক যদি আগুনকে নিষেধ করেন, তা আগুনের ক্ষমতা নাই মারার। আপনি আমি যদি আধা ঘন্টা পানির মধ্যে চুলায় থেকে অবস্থাটা কি হবে? আর বাসায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন ছিলেন? 40 দিন। মানলেন না কেন? আল্লাহ কথাটা বুঝাতে পারি নাই। দেখেন, নিয়মের বাহিরে আলাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক গোটা দুনিয়াটা নিজামের মধ্যে চালান। এই নিজামের নিয়মের বাহিরে করতে পারেন, কিন্তু সাধারণত করেন না। এটা নিয়ম। নবী রাসূলগণ হেদায়েত পাইছেন, নবীর বাহিরে হেদায়েত পাইছেন নবীদের মাধ্যমে সাহাবারা, সাহাবাদের মাধ্যমে পরবর্তীরা। এখানে মাসালা বুঝতে হবে। আল্লাহর গুণ সম্পর্কে বললাম, এবার নবীর গুণ সম্পর্কে জানতে হবে। আমার নবীর কিছু গুণ আছে, যেই গুণে তিনি গুণান্বিত, অন্য কেউ গুণান্বিত না। যেমন ওহী নবীর উপরই আসে, অন্য কারোর উপর ওহী যদি ওহীর ইতলাক হয় তখন অর্থ ইলহাম, ওহী না। মনে রাখতে হবে এই গুণ নবীদের, এই গুণ নবীদের। নবীদের থেকে মুজিজা প্রকাশিত হয়, ওলিদের থেকে কেরামত প্রকাশিত হয়। নবীদের কিছু গুণ আছে, তাদের সাথে খাস,
এই গুণে অন্য কেউ গুণান্বিত হতে, আবার যেই গুণ নবীর না এরকম গুণে গুণান্বিত নবীকে করা যাবে না। যেরকম গায়েব জানা মালিককে, কথা বলেন না কেন, গায়েব জানা মালিককে কেউ যদি মনে করে আল্লাহর বাহিরেও কেউ গায়েব, সমস্ত নবীরা নিষ্পাপ। এটা নবীদের গুণ, নবীর বাহিরে এই গুণ কাউ নাই। নবীদের গুণ কি ভাই? নিষ্পাপ, এটা নবীদের গুণ। সাহাবারা মাসুম নন, তারা মাহফুজ। মাসুমিয়াত আর মাহফুজিয়াত মধ্যে পার্থক্য আছে। কেউ যদি মনে করেন নবীরা মাসুম নন, তারাও গুনাহ করে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে বের হয়ে যাবে। মনে থাকবে তো? তাহলে আল্লাহ সম্পর্কে জানলাম, সাহাবীদের সম্পর্কে জানতে হবে। তাদের কিছু গুণ আছে, এই গুণ সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। যদি না জানেন ভেজালে পড়বেন। এই 3 বান্ধবী আমরা দিন পেয়েছি, আল্লাহ থেকে নবী, নবী থেকে সাহাবী, সাহাবাদের থেকে গোটা দুনিয়া, গোটা আলমের মধ্যে দিন ছড়ায় দেখেন সাহাবারা। এজন্য নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ। বলেন নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ, আল্লাহ তাদের হেফাজত করছেন। আরেকটা হলো গুণ সাহাবীদের আদেল। বলেন কি? বলেন সত্যের মাপকাঠি। বলেন কি? যদি মানুষ সত্যের মাপকাঠি মানি না, যদি আপনি বলেন তাহলে আল্লাহ মাফ করুন, সব জায়গায় সন্দেহ লাগবে, বিশ্বাস হয় না। সব জায়গায় ভেজাল লাগবে, বিশ্বাস হয় না। এখনই বিশ্বাস করবেন, দেখেন আমি বললেই বিশ্বাস করবেন, এখনই বিশ্বাস করবেন, অথচ আপনার খেয়াল নেই। আচ্ছা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কোরআন নাযিল হয়েছে, আপনারা কেউ ছিলেন তখন কাছে? কোরআন যে ডাইরেক্ট আপনাকে উপরে মারছে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? কোরআন যখন নাযিল হয়েছিল তখন কারা ছিল? প্রথম মুখস্থ করছে কারা? আমল করছে কারা? কোরআন লিখছে কারা? আপনার কাছে পুছাইছে কে? এখন তারা যে ভেজাল হয়, তা কোরআন কি হয়? আল্লাহ বুঝেন না আপনারা, জ্ঞান সামনে রাজি কোন জায়গায় ধরে নেন। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله بخير يفقهه في الدين وإنما أنا قاسم الله يؤتي। মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের সমুজ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়, ওহী দেয়, মারিফাত দেয়, ইলম দেয়, জ্ঞান দেয়, কুজ্জা দেয়, যা কিছু দেয় আমি কি করি? বন্টন করি, শুনাই, জানাই। কিন্তু যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ বুঝ দান করেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন না তাকে দ্বীনের বুঝ। এই হাদিসটা রওয়ায়াত আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কার থেকে? এখন আমি যদি মনে করি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক না, খারাপ মানুষ, তার হাদিসের অবস্থাটা কি হয়? হ্যাঁ, তো বুঝেন না, গাঞ্জাম লাগে, আরেক জায়গায় গাঞ্জাম লাগে। যদি আল্লাহ না করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলি, ধরে নেন একজন খ্রিস্টান পন্ডিত আপনার কাছে, আমার কাছে আসছে, এখনই পন্ডিত, মারাত্মক জানোয়ার, অনেক কিছু জানে, আসিয়া বুঝে বইটা লেখছে কে? আমাকে প্রশ্ন করছে, আমি লিখছি। কে প্রশ্ন করছে? আমার একটা লিখনি নিয়ে ইয়াহুদি পন্ডিত প্রশ্ন করছে, বইটা আপনি লিখছেন? আমি বললাম হ্যাঁ আমি লিখছি। তখন আমাকে বললো, আপনি যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে লিখছেন কথা কি ঠিক? হ্যাঁ ভাই ঠিক, আমি লিখছি। এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করে, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতে ওহী ছিলেন কি ছিলেন না? হ্যাঁ ছিলেন, কিন্তু ওহী লিখতেন, অস্বীকার করার কিছু নাই, ভুরি ভুরি প্রমাণ আছে। তাহলে যেই লোকটা খারাপ, উনি যদি কোরআন লিখে সেই কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই, এর দলিল কি আছে বলেন? জবাব দেন, সবাই মিলে দিলে জবাব দেন। ইহুদি প্রশ্ন করছে, খ্রিস্টান প্রশ্ন করছে, একজন নাস্তিক আপনার কাছে প্রশ্ন করছে, বইটা আপনার, আপনি যার সম্পর্কে বলছেন তার সম্পর্কে আপনি বলছেন কাতে ওহী লিখছে, তার ব্যাপারে আপনি লিখছেন,
এখন আপনি বলেন সেটা কিছু ঢুকায় নাই, এর প্রমাণ কি আছে আপনি বলুন? কি অবস্থা দেখেন তো, ইমান আছে না পুষতে বেরিয়ে গেছে? নাড়াটা কোন জায়গা লাগে বুঝেন না। আসলে সমস্যা আমাদের এত সমস্যা, আল্লাহ সমস্যা কোনো শেষ নাই। বাবারা খুব ভালো মতো বুঝেন, আজকে স্বাধীনতার বয়স 53 বছর, 71 স্বাধীন হয়েছে। স্বাধীনতা অংশগ্রহণ করছে এরকম বহুত মানুষ আছে কি নাই? এই মাজলিসে বহুত মানুষ আছে যারা স্বাধীনতা দেখছে, বহুত মানুষ আছে যাদের বয়স 60-70, তারা তো অবশ্যই দেখছে, ঠিক না? যাদের বয়স 70 তারা তো 17 বছর বয়স, তখন যদি 53 বছর হয়ে থাকে একবার পুরোপুরি দেখছে, একবার মনে আছে সব। অথচ 53 বছরের যে ঘটনা আমরা ইতিহাসে দেখি, সব ইতিহাস একটা ভিন্নতা আছে। কেমন ভিন্ন? এখন উল্টা, রাত্র দিন। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো জিন্দা, এখনো জিন্দা। বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, যুদ্ধ দেখছি, এরকম ইতিহাসের মধ্যে যদি হরেক ডিজের ইতিহাস হয়ে থাকে, আর আমাদের এই বাংলাদেশের ইতিহাসটা যদি ভারতের মানুষে লেখে, ইংল্যান্ডের মানুষে লেখে, আমেরিকার মানুষে লেখে, তাহলে পার্থক্য পারবে কি পারবে না? কথা বলেন না কেন? আবার যারা দেখে নাই পরবর্তী জিন্দিগিতে লেখবে, তখন পার্থক্য পারবে কি পারবে না? যদি 100 বছর লেখে, 100 বছর পরে লেখে, তখন আরো ধরে নেন। যদি শেখ সাহেবের ইতিহাস জিয়াউর রহমান সাহেবকে লিখতে দেন, আর জিয়াউর রহমান সাহেবের ইতিহাস শেখ সাহেবকে লিখতে দেন, তাহলে তো মনে হয় দুজন কিন্তু ফেরেশতা বানাই বলবে, ঠিক আছে না ভাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আওয়ামী লীগ ইতিহাস দিয়ে বিএনপি লেখে, আর বিএনপি ইতিহাস আওয়ামী লীগ লেখে, তাহলে আওয়ামী লীগের এমন তারিখ বিএনপি করবে মনে হয় আসতে বড় ফেরেশতা দুনিয়াতে কেউ নেই। হ্যাঁ, আবার বিএনপির তারিখ এমন ভাবে আওয়ামী লীগ করবে মানে এর চেয়ে বড় ফেরেশতা গোটা দুনিয়ার মধ্যে নেই, ঠিক আছে না ভাই? কেন ঘটনা কি বলেন তো? কেন? দুশ্মন, শত্রু। কি বুঝলেন? যদি শত্রু ইতিহাস লেখে, সেই ইতিহাস ভেজাল হয়, সমস্যা হয়, ঠিক থাকে না। এবার বলেন 1400 বছর আগের ইতিহাস যদি বর্বর খ্রিস্টান পণ্ডিতরা লেখে, ইহুদি পণ্ডিতরা লেখে, নাস্তিকরা লেখে, বেঈমানরা লেখে, সেই ইতিহাসকে মুসলমানের ইতিহাস সঠিক লাগবে না ভুল লাগবে? মুসলমানের তারিফ করবে না মুসলমানের 12টা বাজায় দিবে? সেই ইতিহাস পড়িয়া যদি আমরা যেখানে ইমান যাওয়ার খতরা, তাদের সমালোচনা করে, তোর বড় গবের দুনিয়াতে নাই, বেটা তোর বড় বোকার দুনিয়াতে নাই, বোকা। এখানে কি বোকামি করি আমরা? আগে লিখছে কে দেখো, বলছে কে দেখো, আসছে কোথা থেকে দেখো। দেখেন আমাদের সমস্যাটা কোন জায়গায় একটু ভালো মতো বুঝেন। গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাত কোন সাহাবীকে মাসুম মনে করেন না, তারা নিষ্পাপ, এই কথা দুনিয়ার কেউ বলেন নাই। বলছে সত্যের মাপকাঠি, মাসুমিয়াত এক জিনিস, সত্যের মাপকাঠি ভিন্ন জিনিস। শোনেন, যদি আপনার বাবা রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে, আপনি হঠাৎ রুমের মধ্যে ঢুকছেন, ঢুইকা দেখছেন যে বাবার কাপড় ঠিক নাই, ছতের উপরে উঠে গেছে। ঘুমের মধ্যে ওঠা সম্ভব কি সম্ভব নয়? কি দোষের কিছু আছে? উঠতেই পারে। এখন সুপুত্রের কাজটা কি? যে ছেলে ঢুকে দেখছে সে তো ডাকবে, এই গোটা দুনিয়ার বাজারের মানুষ আসে, গৌতি আসে, আমার আব্বুর কাপড় কোন জায়গায় দেখতে হবে, ঠিক আছে না ভাইয়া? আব্বুর কাপড় উঠে গেছে, সবাইকে না দেখালে কেমন হয়? যদি সবাইকে দেখায় আমি সুপুত্র না কুপুত্র? আমার কাজটা কি ছিল? কিভাবে ঢাকা? এমন ভাবে ঢাকা না বাবা না দেখে, বাবায় কেন না পায়, লজ্জা পাবে বাবায়। সুপুত্র আলামত হলো যদি বাবার শত উঠিয়া যায়, সে মানুষকে দেখায় না, দুনিয়ার কাউকে দেখায় না, এমন ভাবে ঢাকিয়া দেয় যেন বাবাও লজ্জা পাবে, বাবা আমার বাবা লজ্জা পাবে। এটা সুপুত্র। আর কুপুত্র হলো গোটা দুনিয়া সবাইকে দেখে, দেখা যা আমার বাবার অবস্থা নাকি।
সাহাবারা আমার বাবার চেয়ে হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি। তাদের সে দামি কেউ নাই। তাদের কারণে আজকে মাথায় টুপি, তাদের কারণে আজকে চেহারায় দাঁড়িয়ে, তাদের কারণে আজকে সুন্নাহ সম্পর্কে জানি, নামাজ সম্পর্কে জানি, কলমা সম্পর্কে জানি। তাদের কারণে আল্লাহকে চিনেছি, তাদের কারণে কোরআন পাইছি। তাদের সে দামি কেউ নাই। আল্লাহ পাক ডাইরেক্ট রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহও খুশি, তারাও খুশি। তারা মানুষ, তারা ফেরেশতা নন, তারা নবী নন। ভুল ত্রুটি হতে পারে। সুপুত্রের কাজটা কি? এমন ভাবে ঢাকিয়া দেওয়া, সত্য দূরের কথা সে নিজেও কেয়ার করতে না পারে, না সুপুত্রের কাজ। আর যদি তাদের বদনাম করিয়া বেড়ায়, সেটা সুপুত্রের কাজ না, কুপুত্রের কাজ। আমিনু কামা আমানান নাস। নাসের আগে আলিফ লাম মাহদে খারিজ, মাহদে খারিজ করা। আমিনু আমিনু কামা আমানাস সাহাবা। ঈমান আনো যে সাহাবার ঈমান আছে। শুনেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক ঈমানকে সাহাবার ঈমানের সাথে টালি করা হবে, টালি করা হবে। যার ঈমানের সাথে, আপনাদের এলাকায় গার্মেন্টস বেশি, বায়ার যখন আসে একটা স্যাম্পল দেয়, এটা দেন, এইটা স্যাম্পল, এই ডিজাইনের, এই রঙের, এই ডিজাইনে আমাকে মাল দিবেন। চুক্তি করেন, দস্তখত করেন, স্যাম্পলের মাল একটা আপনার কাছে আর একটা বায়ারের কাছে। যখন ডেট আসে তখন বায়ার ওই মালটা নিয়ে আসে। যদি মেলে মাল নেয়, যদি না মিলে সব রিজেক্ট। ঠিক কিয়ামতের ময়দানে ঈমানের সাথে সাহাবাদের ঈমানের সাথে টালি করা হবে, যে সাহাবাদের ঈমানের সাথে ঈমান মিলছে কি মেলে নাই। যদি মিলে তাহলে কবুল, মিলবে না সব রিজেক্ট হয়ে যাবে। এত সহজ। এর জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে, নবী সম্পর্কে জানতে হবে, সাহাবাদের সম্পর্কে জানতে হবে। ভুল করিও না। নবী আসছেন কেন? 5টা কিতাব। আমার শ্রমিক বাবার আজকে শ্রমিকদের আজকে শ্রমিক উদ্যোগ আজকে মাহফিল। ইসলাম সম্পর্কে অধিকাংশ মানুষ জানেন না। আজকে অনেক শ্রমিকরা দুনিয়ার মজদুর এক হও, কমিউনিজমের স্লোগান, দুনিয়ার মজদুর এক হও, সাম্যবাদ। সাম্যবাদ বুঝেন তো? কার্ল মার্কসের মূল থিম ছিল যে সবাই সমান, অর্থনীতিকে সমান করবে। গোটা জমির মালিক থাকবে সরকার, গোটা অর্থের মালিক থাকবে একটি কোনো মালিক থাকবে না। যাকে যতটুকু প্রয়োজন সরকার তাদেরকে সমবন্টন করবে, এর নাম সাম্যবাদ। কত আকর্ষণ বলেন তো কথাটার মধ্যে? এটা আকর্ষণীয় কথা গোটা দুনিয়াতে থাকতে পারে না। যদি আজকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরকে বলি যে আসো আমরা এমন বিপ্লব করি, সাম্যবাদী বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তির মালিক আমাদের সমান হয়ে যাবে, ইন্ডাস্ট্রির মালিকরা সমান হয়ে যাবে, সমস্ত অর্থের মালিক ব্যাংকের টাকাগুলো সমান হয়ে যাবে। তাহলে আসো আমরা লড়ি, সবার ঘর সমান, বস্ত্র সমান, চিকিৎসা সমান, বাসস্থান সমান, সব অধিকার সমান, আসো আমরা লড়াই করি। আচ্ছা বলেন তো, কোন মজদুর, কোন কুলি এই মিছিলে অংশগ্রহণ করবে না? সবাই। ভালো করে স্লোগান আছে, মারাত্মক। এই এক সাম্যবাদী স্লোগানে লেনিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময় সেখানে সমাজতন্ত্র কায়েম হয়েছে। ঠিকতন্ত্র, সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে, সমাজতন্ত্র বিপ্লব হয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হলে এই যে লেনিনের নেতৃত্বে এত বিপ্লব হয়ে গেল, সেই লেনিন যে খানা খাইতো আর যে স্লোগান শুনিয়া জীবন দিছে, জৈবন দিছে যে শ্রমিকরা, তারা কি একই খানা খাইতো? কথা বলেন না কেন? একটু না হয় জোরে বললেন, ঘুমায়েন না। আজকে দর্শন দেবো আপনাদের, মারাত্মক দর্শন। দর্শন বুঝতে হবে, দর্শন বোঝা গেছে সমস্যা। যে লেনিনের নেতৃত্বে এতটুকু বিপ্লব হয়ে গেল, সেই লেনিন যে বিল্ডিং এ ঘুমাইতো, ওই মিছিলে যে অংশগ্রহণ করতে, তারা কি একই বিল্ডিং ঘুমাইছে? লেনিন যে পোশাক পরতো, তারা কি একই পোশাক পরছে? তার মানি স্লোগানে আছে, বাস্তবায়নে স্লোগানে আছে। সত্য না মিথ্যা? বাদ নেই আপনার লেনিনের কথা। আজকে বাংলাদেশে হাসান আল-ইউনুস, রাশেদ খান মেনন সহ যারা সমাজতন্ত্র বিপ্লব করতে চায়,
ওই রাশেদ খান মিলন এবং ইউনু যে খানা খায় হাসান ইউনু, আর আপনারা যারা শ্রমিক তাদের কর্মচারী আছেন বা তাদের সমর্থক আছেন, আপনারা কি একই খানা খান? একই গাড়িতে চলাফেরা করেন? মিথ্যা কথা বলে ডাইরেক্ট, মিথ্যা কথা বলে, সাম্যবাদের স্লোগান দেয়, চমকপ্রদ কথা বলে যে সাম্যবাদ, দুনিয়ার মধ্যে এক হও, আন্দোলন করো, সংগ্রাম করো। এই বিয়ারগুলি শ্রমিক এবং মালিকের সাথে এমন শত্রুতা সৃষ্টি করেছে যে চিন্তা করা যায় না। ওরা ভাবে শ্রমিক এবং মালিক দুইজন দুশ্মন। ভাঙ্গ ইন্ডাস্ট্রিজ, ভাঙ্গ মিল, শ্রমিকদের অধিকার দাও, অধিকার আদায় করতে করতে খালি মারাই যায়, কিন্তু অধিকার আদায় হয় না। কারণ বুঝতে হবে, এই কারণ না বোঝার জন্য সমস্যা। গণতন্ত্রবাদ, তারা মনে করে গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, ডেমোক্রেসি, ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, ডেমোক্রেসি মানে জনগণের আইন, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল এর মূল ভিত্তি। এটা একটা ডেমোক্রেসি আস্তে আস্তে হলো লিবারেল ডেমোক্রেসি আছে। এটার মূল আবিষ্কারকরা না না না, এটা সক্রেটিস। সক্রেটিস হল স্টেটের প্রথম তিনি রূপকার বলা হয়, যদি এটা ভুল, স্টেটের প্রথম রূপকার হল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এর পূর্ণিত হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই সক্রেটিস, তার সাথে প্লেটো, তার সাথে এরিস্টটল, এরপর মন্টেস্কো, লক, রুশো, এরপরে আসছে আব্রাহাম লিঙ্কন, অনেক পরে এরা মনে করছে গণতন্ত্রবাদ পুঁজিবাদ। পুঁজিবাদ বুঝেন তো? পুঁজিবাদ হলো যার কাছে অর্থ সেই মালিক, আর সমাজতন্ত্র যার কাছে শক্তি সে হলো মালিক। এই দুটো পার্থক্য। গণতন্ত্র হলো জনগণের মাধ্যমে ক্ষমতা অর্জন করা এবং জনগণ আইন প্রণয়ন করা। জনগণের আইনের সাথে থিওক্রাসি বুঝেন তো? থিও মানে খোদা, ক্লাসি মানে আইন, খোদাই বিধান। এই খোদাই বিধানের মোকাবেলায় আসছে ডেমোক্রেসি এবং কমিউনিজম এবং সোশ্যালিজম, এইগুলি আসছে কিন্তু, এবং সেকুলারিজম, এগুলি কিন্তু সব আছে থিওক্রাসির বাহিরে। এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সংক্ষিপ্ত ভাবে বলবো, খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করি। সমাজতন্ত্রবাদীরা মনে করে ক্ষমতা শক্তি, যার কাছে শক্তি তার কাছে ক্ষমতা। এর জন্য সমাজতন্ত্রবাদীরা ডাইরেক্ট গুলি, ডাইরেক্ট ট্যাঙ্ক, ডাইরেক্ট বোমা, যাদের কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা থাকবে। জিসকা লাঠি উসকা ভয়েস, জিসকা তাকাত উসকা হুকুমত, এটা সমাজতন্ত্রদের মূল স্লোগান। আর গণতন্ত্রবাদীদের মূল স্লোগান হলো জনগণ, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের থেকে জনগণের জন্য, জনগণই সবকিছুর মালিক। এটা হলো গণতন্ত্রবাদ। অর্থাৎ যাকে জনগণ সাপোর্ট করবে এবং যে আইনকে জনগণ সাপোর্ট করবে, এই আইন, যে আইনের সাথে সংঘর্ষ হবে, সমস্ত আইন বাতিল, জনগণের আইন এস্টাবলিশড হবে। এটা গণতন্ত্রের মূল থিওরি, যেটা সম্পূর্ণ কুফরি। আর আমাদের দেশে কিছু গাধা বাক্কা লোক আছে যারা নির্বাচন আর গণতন্ত্রবাদ এই দুইটার মধ্যে পার্থক্যটাও জানে না, দুইজনকে গোলায় ফেলায়। সেটা সামনে আসতেছি। কি আপনারা ধৈর্য আছে তো? আমার নাকি খারাপ লাগতেছে না? এগুলো কিসের জন্য? সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, এগুলো কিসের জন্য? ইসলামিজম কিসের জন্য? আসলে সবই মানুষের মুক্তির জন্য, সব মানুষের মুক্তির জন্য। দেখেন, সমস্ত গবেষকরা মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা থিম দিছে, থিওরি দিছে। যদি এই থিওরি অ্যাপ্লাই করা হয় তাহলে মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে। প্রত্যেকের উদ্দেশ্য এইটা। কিন্তু আমরা মনে করি কোন এজাম মানুষকে শান্তি মুক্তি দিতে পারে না, একমাত্র ইসলামিজম ব্যতীত। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ারলি। ধরে নেন একটা রুমাল আছে এখানে, এই যে রুমাল, এটা কি ভাই? আমি বললাম রুমালটা 3 হাত, আপনার বলছেন না হুজুর রুমালটা 4 হাত। কয় হাত? আমি বলছি 3 হাত। এই দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কি হয়নি? সমাধানটা
কেউ বলেন রুমাল 3 হাত না 4 হাতের সমাধানের পদ্ধতি হলো মারামারি করো, বল প্রয়োগ করো, যে শক্তিতে জিতবে তার কথাই ঠিক হবে। এটা সমাজতন্ত্র, এটা কি? আচ্ছা বলেন তো, আমি বললাম 3 হাত, এই বাচ্চাটা বলছে 4 হাত, আসল রুমালটা 4 হাত, এই বাচ্চাটা আসলে মারামারি করে জিতবো কে? আমি জিতলে কি এই 4 হাত রুমাল 3 হাত হবে না? তাহলে দেখা যায় মারামারি শক্তি প্রয়োগ এটা সমাধানের পদ্ধতি না। তাহলে কি নির্বাচন করি, ইলেকশন দিই, আমি বললাম 3 হাত, সবাই বছর পায় সবাই ভোট দেন। এখন দেখেন হুজুরের আমরা সবাই ভক্ত, কেন হুজুরে যখন 3 হাত করেছে ভোট দে হুজুরের পক্ষে, যা হবে হবে, সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচন করিয়া দিচ্ছেন। আর এই বাচ্চাটা মোটেও ভোট পায় নাই। 3 হাত রুমাল 4 হাত রুমাল 3 মাস হয়ে গেছে, ঠিক না? তা ভোটেও সমাধান না, সমাজতন্ত্রবাদ সমাধান না, গণতন্ত্রবাদ সমাধান না। সমাধানটা কি লাগবে? ধরে বলেন, তেল লাগবে, ফিতা লাগবে। ফিতাটা নিলাম রবারে, কিসে? এখন দুজনে টানাটানি শুরু করছে, ও ওর দিকে টানে, আমি আমার দিকে টানি, দুজনে 2 দিকে টানা শুরু করছে। তাই আমার পর্যন্ত কি সমাধান হবে না? মারামারি বাড়তে থাকবে। তাহলে স্কেল তো বুঝলাম, ফিতা তো বুঝলাম, ফিতাটা দিতে হবে কি ফিতা? স্থির, যেটা বাড়েও না বাড়ে এবং কবে, সেই ফিতা দিয়ে মাপে জীবনের সমাধান। এবার আসুন, আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি স্থির না স্থির? স্থিতিশীল না পরিবর্তনশীল? আচ্ছা বলেন, ছোটবেলা যে জ্ঞান ছিল বালে ঘর পরে জ্ঞান বাড়ছে না কমছে? 40 বছর আগে যে জ্ঞান ছিল 40 বছরের পরে জ্ঞান বাড়ছে না কমছে? ওর সাথে যখন ঝগড়া করেন তখন জ্ঞানের অবস্থাটা কি হয়? তখন তো মাথা মাথা ঠিক থাকে, কথা কয় না। যদি ঠিক মতো বেতন না পান তখন মেজাজটা কেমন লাগে? তার মানিটা কি বলেন তো? ধরে নেন আমার ফরজান একজন বিচারক, একজন সংবাদক রচয়িতা, সে যখন বউর সাথে মারামারি কইরা জ্ঞানজান কইরা বউরে দেখছে পরকীয়ার অবস্থায়, মেজাজ এমনি খারাপ, বই থেকে পড়ছে আইন পাস করো, ওনার মেজাজের অবস্থা কেমনি কম। এখন উনি যে আইন লিখবে সেটা জনগণের কল্যাণের জন্য কোনদিন হতে পারে? ওনার বুদ্ধি পারে কম, ওনার বুদ্ধি স্থিতিশীল না। এই পারা কোন বুদ্ধি দিয়ে যদি জনগণকে হেদায়েত করতে চাই, রাহনুমাই করতে চাই, শান্তি দিতে চাই, শান্তি হবে না অশান্তি হবে? ওই রবার স্কেল দিয়ে মাপতে চাই, ঝামেলা বাড়বে না কমবে? ঠিক আজকে আমরা গোটা দুনিয়ার মানুষের সমস্যার সমাধান দিতে চাই রবার মাত্রা বেরেন দিয়া। এই বেরেন দিয়া সমস্যার সমাধান হবে যদি দিতে যাও সমস্যা কোন জায়গায়, সামনে বলতেছি 2-1 উদাহরণ, সামনে বলবো 2-1 উদাহরণ করে বুঝবেন কোন জায়গায় সমস্যাটা লাগবে। তাহলে মাপতে হবে এমন এক স্কেল যেটা বাড়েও না কমেও না, সেই স্কেলটা নাম হলো কোরআন ও হাদিস। বলেন কি? ওই প্রথম থেকে যা আছে আজও তা আছে, ভবিষ্যতে কোন পরিবর্তন হবে? কাজে এই শান্তি মুক্তির একমাত্র কোন পথ কোরআন ও হাদিস, এর বাহিরে কোন পথ মত থাকতে পারে? যদি করো তাহলে 71 পর থেকে এই পর্যন্ত যতবার রক্ত দিছ আরো রক্ত দিবা, কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যাটা কি বলেন তো? কোন জায়গায় লাগবে? ধরে নেন আমেরিকা কি বলছে, জাপান কি বলছে, রাশিয়া কি বলছে? তারা কি বলছে? আমরা সংরক্ষণ করতে চাই, বাস আমরা ট্রান্সজেন্ডার করতে চাই, ট্রান্সজেন্ডার করবো আমরা, বাস বিয়ে শাদী কেউ করবো না, হলাও সরকার ঘুরে নেন। মানিয়ে নিলাম ওদের কথা, কোরআন হাদিস একটু রাখলাম, কোরআন হাদিস একটু জন্য রাখলাম, ধরে নেন আমরা সবাই ট্রান্সজেন্ডারে বিশ্বাস, সবাই সবাই একদম সবাই এই কামি হয়ে গেল, হলাও সরকার ধরে নেন। আচ্ছা 100 বছর পরে মানুষ থাকবে দুনিয়াতে একটা? তার মানে দুনিয়ায় কোনো শেষ কথা বলে দেখেন। তোদের আইনি মানলাম, তোদের আইনি মানলাম, কিন্তু 100 বছর পরে আমি তো দুনিয়া খালি দেখি, কোনো মানুষ নেই, তো একটা মানুষ করে সব শেষ। তোমাদের আইনের গোটা দুনিয়াকে ফাঁকা করে করতেছো, গোটা দুনিয়া শেষ করতেছো। তোমাদের মনে রাখতে হবে ফিমেল ফিমেল মেল মেল যদি হয়, আর এইটা যদি বাস্তবায়ন করো, সবাই মানো, ধর্মবাদ দাও, সব বাদ,
সরকারের আইন করো, সব ঠিক আছে, গোটা আমেরিকা, রাশিয়া, পড়াশুনতে বেরিয়া সবাই চাপাইয়া দাও, আমরা সবাই মানিয়ে নিলাম। আগামী 100 বছর পরে এই বিল্ডিং, এই ইন্ডাস্ট্রিজ এসবই থাকা। তার মানে জ্ঞান লাগছে, তোদের মাথা বিল্ডিং, তোদের মাথা জ্ঞান লাগছে নাকি ভুল লাগছে? এবার আসুন, ওরা লিপ্ত কিনা দেখেন। লিবারেল ডেমোক্রেসির মধ্যে ওদের মূল থিওরিটা হলো জনগণের কোন আইন চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ যা মনে করবে সেটি আইন, জনগণ যা করবে সেটি আইন। যদি তাই হয় তাহলে অবস্থাটা কি হয় জানেন? আজকে জাপানে সরকার ঘোষণা করছে কেউ যদি বাচ্চা ধারণ করে তাকে 100 টাকা দেওয়া হবে। রাশিয়া ঘোষণা করতে আছে যদি কেউ বাচ্চা না, সরকার এত টাকা ধারণ করবে। কারণ তারা লিবারেল হতে হতে এমন অবস্থা হয়েছে এখন মেয়েরা বাচ্চা নিতে চায় না। সামাজিক পরিবেশ শেষ। আল্লাহ না করে এইভাবে চলতে থাকলে গোটা জাপান শেষ হয়ে যাবে, গোটা রাশিয়া শেষ হয়ে যাবে, যেখানে মানুষ থাকবে না, শুধু থাকবে জানোয়ার। ওদের লিবারেল ডেমোক্রেসির অবস্থাটা কি হয়েছে? স্বাধীনতা। আজকে স্বাধীনতার অবস্থা এই হয়েছে যে জাপানের সবচেয়ে আত্মহত্যা বেশি, আমেরিকায় সবচেয়ে আত্মহত্যা বেশি। শুধু আত্মহত্যাই নাই, আজকে সামাজিক অবস্থা এত নিচে নামে চলে গেছে যে জাপানের মধ্যে যেটাকে আমরা সর্বশ্রেষ্ঠ কান্ট্রি মনে করি, উন্নত কান্ট্রি মনে করি, তাদের অবস্থা হলো মানুষ মারা যায় রুমের মধ্যে, কেউ দেখে না। যখন পচিয়া গন্ধ বের হয় তখন পুলিশ আসিয়া তাদেরকে সেখান থেকে নিয়ে গিয়া পড়ে যায়। সামাজিক অবস্থা ঠিক নেই। আপনি কি জানেন আজকে পাশ্চাত্য কান্ট্রির অবস্থাটা কি? সামাজিক অবস্থা, বন্দরের অবস্থা এত খারাপ, বাপ মা মারা গেলে ছেলে সন্তানরা আসে 1 মিনিট নিরবতা পালন করে, এরপর চলে যায়, এক ফোঁটা চোখে পানিও ফেলায় না, কেউ তার সাথে সম্পর্ক রাখে না। ডিভোর্স, সব ডিভোর্স আর ডিভোর্স। স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রীর তো সম্পর্ক থাকে না। স্বামী যায় এক ক্লাবে, স্ত্রী যায় আর এক ক্লাবে, মেয়ে যায় আর এক ক্লাবে, ছেলে যায় আর এক ক্লাবে। শুধু কি তাই, আজকে ভাইয়ের কাছে বোন, বোনের কাছে ভাই, এমনকি ছেলের কাছে মাও নিরাপদ না। এই পর্যন্ত বুঝছো তোমরা? এই পর্যন্ত বুঝছো? কি বুঝলেন? আজকে যদি কমিউনিজম বিপ্লব হয়ে সমস্ত মানুষের সাম্যতা হয়, তাই রাশিয়ার জনগণ আর প্রেসিডেন্ট একই জায়গায় থাকে না, একই খানা খায় না। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের মধ্যে সব বাদ আছে। কেমন বাদ? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে থাকতেন, আমার নবীকে তারা চিনতেন না, তারা নির্বাচন করতে পারতেন না কোনজন সাহাবী কোনজন নবী। সাম্য। সাহাবারা এবং নবী আলাইহিস সালাত একই দাস্তারখানে খানা খাইতেন। আমার নবীও যা খানা খাইতেন, আবার সাহাবারা একই খানা খাইতেন। সাহাবারা যে পোশাক করতেন, আমার নবী একই পোশাক করতেন। এর নাম সাম্য। শুধু তাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় যেতেছিলেন, গোলাম রশি টানতেছে উঠে, উনি চিন্তা করলেন আমিও মানুষ, ওই শ্রমিক ও তো মানুষ, আমি একা আরাম করবো, শ্রমিক কষ্ট করবে, এটা হতে পারে না। এবার শ্রমিককে বলতে, শ্রমিক তুমি উপরে আসো, আমি ঘষি টানি, তুমি আরাম করো। শ্রমিক বলতেছে এটা হয় কিভাবে? না, ইসলামের মধ্যে যারা থাকে তাদের জন্য হয়, ইসলাম মানে না তাদের জন্য হয় না। এবার একবার ওমর ইবনে খাত্তাব রশি টানেন, গোলাম উপরে, গোলাম নিচে, ওমর উপরে। এরকম করতে করতে যেদিন সিরিয়ার মধ্যে ঢুকবেন, সেই সময় পালা পড়ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রিসিভ দেওয়ার জন্য সবাই তৈরি। ইসলাম বুঝো, এই একটা ঘটনা গোটা দুনিয়ার কেউ দেখাতে পারবে না, গোটা দুনিয়ার কেউ না, এক কথা মুসলমান দেখাতে পারবে, আর দুনিয়ার কেউ দেখাতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার পালা। এখন গোলাম বলতেছে এটা হয় না, এটা সম্ভব না, আপনি রশি টানবেন আর আমি উপরে আরাম করব, আমি বাদশা সাজবো আর আপনি শ্রমিক সাজবেন, তা হয় কিভাবে? মুসলমানদের জন্য আল্লাহ কি কৃষ্ণা, তিনি রশি টানতেছেন, গেটের মধ্যে ঢুকবেন, সমস্ত খ্রিস্টানরা রিসিপশন যাওয়ার জন্য ফুল নিয়ে বিভিন্ন কিছু নিয়ে দাঁড়ায় আছে। তাই যে ব্যক্তি উঁচুর উপর আছে সেই তো খলিফাতুল মুমিনিন হবে, তাকে রিসিভ করতেছে। এখন ওখানে মুসলমান গভর্নর বলতেছে যে তোমরা ভুল করতেছো, সে রশি টানে সেটা আমিরুল মুমিনিন, আর যে উপরে আছে সে হলো গোলাম। একটা নজির দেখা গোটা দুনিয়ার মধ্যে বেআকুল মুশকিল। ইসলাম পছন্দ হয় না, ইসলাম মানতে চাও না,
তুমি মৃত্যু ধর্ষক টাকারদের পিছনে ঘোরো, তোমাদের সে বড় সালেম আর দুনিয়াতে হতে পারে না। ওরা তোমাদেরকে ব্যবহার করে আঙ্গুর ফুলে কলা গাছ হয়, ওরা নিজেরা খায় আর তোমাদেরকে ব্যবহার করে। আর ইসলাম কালকে ব্যবহার করে সমাজের সমাবর্ধন করে। তিনি ঘুরতেছিলেন, জনগণের অবস্থা দেখতেছেন, কিনারায় দেখে আগুন জ্বলছে, কিসের আগুন? গিয়া দেখে মহিলার পাশে কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর এক মহিলা সে পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন জ্বালাইতেছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কে তুমি, কোথা থেকে আসছো? বলে অমুক জায়গার থেকে আসছি। কি করতেছো? বলছে পানি জ্বালাইতেছে। বলে খাদ্য নাই, পানি জ্বালাও কেন? বলে তোমাকে বলিয়া লাভটা কি? বলে বলো সমস্যা কি? বলে দেখো আমার বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, কিন্তু তাদেরকে আমি খানা খাওয়াবো এরকম কোনো খানা আমার কাছে নাই। আল্লাহ ওমারকে মাফ করুক, সে আমার বাচ্চাদের জন্য কোনো খানার ব্যবহার, কোনো খানার জোগাড় করতে পারে নাই, ব্যবস্থা করতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর না জানলে সে খানার ব্যবস্থা করবে কিভাবে? তাহলে সে যদি নাই জানে তাহলে তাকে খলিফা হইতে বলছে কে? মহিলাদের কথা তো বুঝলেন, মেজাজ খারাপ, তাকে কে খলিফা হইতে বলছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না। তিনি সোজা গোলামকে নিয়ে, সাথীকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের থেকে বস্তার মধ্যে আটা, চবরি, ঘি, খাজুর, চিনি, অনেক কিছু নিলেন। একটা বড় বস্তা করলেন, টাকা পয়সা নিলেন, অনেক ভারী বস্তা করলেন। এবার গোলামকে বলতেছে, শ্রমিককে বলতেছে, তুমি আমার কাঁধের উপরে বস্তা উঠায় দাও। শ্রমিক বলছে, কি সম্ভব? আপনার কাছে আমি দেবো কেন? আমার কাছে দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? আমার গুনাহ তো আমাকেই বহন করতে হবে, কিন্তু আমি আমাকে খাবে না, আমাকে টানতে দাও। রাবি বলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই বস্তা নিয়ে দৌড়াইতেছেন, খুব দ্রুত গতিতে যাইতেছেন, আগের থেকে পানি গরম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই পানির মধ্যে আটা, চবরি, খাজুর, চিনি, ঘি সুন্দর সারি তৈরি করলেন। রাবি বলতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খাদ্য তৈরি করার জন্য আগুনের মধ্যে এরকম ফুকাইতেছিলেন, তার দাড়ির থেকে ধোঁয়া বাড়ি হইতেছিল, একটা চুলার কাছে গিয়ে কইতেছিলেন যেন তাড়াতাড়ি খাদ্য আগুন জ্বলে, খাদ্য হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বাচ্চাদেরকে খাওয়াইলেন, মহিলাকে খাওয়াইলেন, অনেক কিছু দিলেন, টাকাও দিলেন। এখন মহিলা বলতেছে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতটা সুন্দর হইতো। ওমর ইবনে খাত্তাব তখন পরিচয় দিলেন না, তাহলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে খাওয়াইয়া, বাচ্চাদেরকে খাওয়াইয়া রওনা করছেন। কিছু দূর গিয়েই তিনি থামলেন, বাচ্চাদেরকে তাকায় আছেন। সাথী বলতেছে, আপনি কি করতেছেন, কি দেখতেছেন? বলে এতক্ষণ যে বাচ্চাদের চোখের মধ্যে পানি দেখছি, সেই বাচ্চাদের চেহারার মধ্যে হাসি আমাকে দেখতে খুবই ভালো লাগে, কাজে আমি সেটা দেখতেছি। তাইছি আমি যাদের চোখের মধ্যে এতটুকু পানি দেখছি, আমি তাদের মুখের মধ্যে হাসি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এর নাম মুসলমান, এর নাম মুসলমানের নেতা, এর নাম খলিফাতুল মুমিনিন। এই একটা ঘটনা যদি আজকে আমাদের বাস্তবায়ন হইতো, কি অবস্থা হতো বলতো দুনিয়ার মধ্যে? আমার শ্রমিক বাবারা, ইসলামের শ্রমিক যদি জানো না, আমার নবী একজন শ্রমিক ছিলেন। তিনি ইহুদির পানি টানছেন, ইহুদির শ্রমিক হিসাবে পানি টানিয়া খেত ভরছেন। শ্রমজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, যে বুদ্ধি বিক্রি করিয়া পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। যে চাকরগিরি করিয়া পেটটা চালায় তার নাম চাকরিজীবী। আর যে নিজের ঘাম ঝরাইয়া জীবিকা নির্বাহ করে সে হলো শ্রমজীবী। শ্রমজীবী সবচেয়ে দামি। আপনাদের টাকার চেয়ে এত হালাল টাকা কারণ নেই। শ্রমজীবীদের হালাল টাকা, দামি টাকা। এই টাকা হালাল, এর চেয়ে হালাল কোনো টাকা নেই। এক আল্লাহর ওলি, তার কাজ তো হচ্ছে না। একজনকে বলতে আমার কাজ তো কিভাবে হবে? তুমি যদি হালাল খানা খেতে পারো তাহলে তোমার কাজ করো। কোথায় হালাল খানা পাওয়া যায়? খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে কাকুরে কাঠ কাটতেছে।
উনি বুঝছে যে কাঠুরিয়ার টাকা সম্পূর্ণ হালাল, শ্রমিকের টাকা এটা হালাল হবে। এবার শ্রমিকের মেহমান হয়েছেন, হালাল খানা পেটে পড়ার সাথে সাথেই পানি শেষা করে শুরু করছে, পানি সেচতেছে। এখন শ্রমিকের চোখটা নিয়ে বলতেছে, কি করতেছেন আপনি? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। বলে বলেন না কি হয়েছে? বলে আমি নৌকার পানি শেষ করতেছি। বলে আপনি যেই নৌকার পানি শেষ করতেছেন নৌকা কোথায় যায় তা জানেন নাকি? আপনি যেই নৌকার পানি শেষ করতেছেন সেই নৌকা কোথায় যায় জানেন নাকি? এবার সেটা ভরকায় গেছে। বলে ওই নৌকা ইসলামকে ধ্বংস করার জন্য রওনা করছে, ইসলামের দুশ্মনেরা আল্লাহ পাকের গজব এসে ডুবাইতেছে, আর আপনি সেই পানি শেষ করতেছেন। এবার ওই ব্যক্তি বলছে, তুমি বুঝলা কিভাবে? তাহলে আপনার যদি একবার হালাল খানা খাওয়ার সাথে সাথে কাশপ হতে পারে, আর যেই মেয়েটা জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত হারাম খায় নাই তার কি কাশপ হতে পারে না? শ্রমিকদের টাকা হালাল, কিন্তু আজকে শ্রমিকদের অধিকার আমরা বাস্তবায়ন করতে পারছি না। এর কারণটা কি? ইসলামী নীতি নাই, ইসলামিক শ্রমিক আইন নাই। আজকে গরিবের অধিকার বাস্তবায়ন করতে পারছি না। এর কারণটা কি? গরিবের কোনো সরকার বাংলাদেশের সরকার হয় নাই। দালাল, গুন্ডা, বদমাশ, লুটেরা, চোর, ডাকাতরা এদেশে সরকার হওয়ার কারণে গরিবদের দিকে কেউ তাকায় নেই, সব নিজের দিকে তাকাইছে। বিশ্বাস হয় না? আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করছে। কত লক্ষ কোটি টাকা? আচ্ছা বলেন তো, শ্রমিকরা 2 বছরের বাজেট, এই 14 লক্ষ কোটি টাকা যে বাংলাদেশের শ্রমিকদের মধ্যে বন্টন করা হইতো, কি বুঝেন? দেখেন তো চক্ষু বুঝিয়া সব দরিদ্র সীমার উপরে চলে দেখবেন। সব বাংলাদেশের যত আইন জনগণের জন্য নয়, সব ওই দল এবং সরকারকে হেফাজত করার জন্য, জনগণের সেফটির জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণকে রক্ষা করার জন্য আইন প্রণয়ন করা হয় না। যত সংবিধান দেখবেন সব সরকারকে সেফটি করো, সব সরকারকে সেফটি করো। র্যাব কাকে সেফটি করে? পুলিশ কাকে সেফটি করে? আজকে বিজিবি, আজকে সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই সবকে সরকারকে রক্ষা করে, সরকারকে রক্ষা করে। আমি সরকার দিয়ে কি করবো? সরকার দিয়ে আমি কি করবো? সরকার যায় যা, আমার দরকার জনগণ, আমার দরকার দেশ। আমি দেশকে রক্ষা করতে চাই, আমি জনগণকে রক্ষা করতে চাই, আমি শুধু সরকারকে টিকে রাখতে চাই না। অথচ বাংলাদেশের যত আইন সব সরকারকে রক্ষা করো, জনগণকে রক্ষা করে আইন নেই, সব সরকারকে দাও। আজকে জানেন বাংলাদেশের সরকার রক্ষা করতে গিয়ে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার শুধু ব্যয় হয় কাদের পক্ষে? সরকারি কর্মচারীর পক্ষে। একজন ডিসি মনে হয় যেন বাদশাহ, একজন এসপি মনে হয় যেন রাজা, একজন সচিব মনে হয় যেন বিশাল দেশের মালিক। অথচ আমাদের দেশের এই গরিব শ্রমিক, মজদুর, তাঁতি, জেলে, কৃষি খামারদের খাজনা ভ্যাটের পয়সা, ট্যাক্সের পয়সা দিয়া তুমি আরাম করবা, আর আমার গরিবরা আজকে আকাশে ভেসে থাকবে, না খেয়ে থাকবে, এক মুঠো খাবারের জন্য কুকুরের সাথে লড়াই করবে। এটা মেনে নিতে পারি না, এটা মানা যায় না। শ্রমিকরা তোমরা অনেকেই ভাবো যে আপনার টুপিওয়ালা, আমরা তো টুপি ছাড়া, আপনার দাড়িওয়ালা, আমরা দাড়ি ছাড়া, আপনার নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি না, আপনাদের সাথে আমাদের কোনো মিল নাই, কাজে এর জন্য তো আপনাদের কাছে আসতে পারি না। এ বিয়াকু, ইমাম সাহেব কি দাড়িওয়ালা কি দাড়িওয়ালা না? টুপিওয়ালা কি টুপিওয়ালা না? লম্বা জামা আছে কি নাই? তা তোমার কি কিছু নাই? তুমি ইমামের পিছনে ইফতেদা করলা কেন? তুমি তার পিছনে দাঁড়াইলা কেন? ইমামের জন্য স্বার্থ আছে, মুক্তাদের জন্য কোনো স্বার্থ নাই। যে অবস্থায় আসো না কেন, যেইভাবে থাকো না কেন, তুমি তোমার অধিকারের জন্য আন্দোলন করবে। আন্দোলন করবে কাদের পিছনে? যারা সত্য প্রয়োগ, যারা সত্য কথা বলে, যাদের মুখের মধ্যে মিথ্যা নাই, যাদের শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যারা ধোঁকাবাজি করে না, যারা লুটপাট করে না, যারা অন্যায় বিচার করে না, যারা আপোষ করে না কোনো অন্যায়ের সাথে, এমন মানুষের পিছনে থেকে যখন আন্দোলন করবে, সংগ্রাম করবা, তখনই তোমাদের অধিকার বাস্তবায়ন হবে। এর আগে কিয়ামত পর্যন্ত লাফাইতে পারো ব্যাংকের মধ্যে, কিন্তু অধিকার বাস্তবায়ন হবে। কথা বুঝাতে পারি? একজনের নামে, একজনের নাম বি,
একজনের নাম সি, এ বি, তিনজনসু, এওসু, বিওসু, সিওসু। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম করো। হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ। হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা একদিন চিন্তা করে সমস্যা এখানে। আমাকে প্রশ্ন করছে ঢাকা সাংবাদিকরা, হুজুর একজন প্রাইম মিনিস্টার 2 টার্ম চান না 1 টার্ম চান? একজন প্রাইম মিনিস্টার 1 টার্ম চান না 2 টার্ম চান? কয় টার্ম চান আপনি? আমাকে প্রশ্ন করছে। আমি বললাম ভাই, চোর যদি 1 বছর ক্ষমতা থাকে তাহলে চুরি করবে, আর ভালো মানুষ যদি 100 বছর ক্ষমতায় থাকে তাহলে সে চুরি করবে না। আমাদের বরিশালের সোরামেও মাত্র 8 মাস ক্ষমতায় ছিল, মাত্র 8 মাস। এখন পর্যন্ত ভালো চুরির দরজা চিনতে পারে নেই, মানে নতুন তো চোর এখনো চেনে নেই। এই 8 মাসে 100 কোটি টাকা চুরি করছে সমস্ত পত্রিকার। মাত্র 8 মাসে 100 কোটি টাকা, মাত্র নতুন চোর। এই পুরান যখন চোরটা হইতো তাহলে কত হাজার কোটি টাকা চুরি করতে পারেন ভাইয়েরা? পরিচয় ফেটে যায় আপনাদের অবস্থা দেখলে। ওসি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। এসপি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা একজন চিন্তা করছেন? আপনার ওসি সরাও, ওসি সরাও, ফায়দাটা কি? যদি গুন্ডা ওসি আসে, চোর ওসি আসে, ডিসি সরাও, ডিসি সরাও, যদি একজন দুর্নীতিবাদ ডিসি আসে, এটাকে সরাই লাভটা কি? ওহি আলু কি তরকারি जो पहले की स्वाद दी है। एक কবির দরবারে এক খাদেম খেদমত করতেন। কবির দরবারে খাদেম খেদমত করতেন। কার খেদমত করতেন? কবি। তা কবির সাথে থাকতে থাকতে তার মধ্যে কিছু কবিত্ব ভাব চলে আসে। একদিন কবি তার টেবিলের মধ্যে একটা মিসরা লিখতেছে, সুতুম সাদি জুফাকারি জুফাহলিদি সোয়াব দি है। মানে বাদশার অত্যাচার, অবিচার, জুলুম ওই প্রথম থেকে শুরু হয়েছে, আজ একই ভাবেই আছে, কোনো পরিবর্তন হয়নি। সুতুম সাদি জুফাকারি জুফাহলিদি সব দি है। অত্যাচার, অবিচার, জুলুম যা প্রথম থেকে ছিল আজও একই অবস্থা আছে, কোনো পরিবর্তন এখনো হয় নাই। এক মিসরা লিখছে। এখন কবি সাহেব কোন হাজতে গেছে, কাঁদে গেছে। আয়েশা খাদেম দেখে যে সুতুম সাদি জুফাকারি জুফাহলিদি সব দি है। এবং উনি সামনে দিয়ে লিখতেছে, ওহি আলু কি তরকারি জুফাহলিদি সব দি है। বলে কবির দরবারে আসিয়া প্রথম থেকে আলু তরকারি খাওয়া শুরু করছি, আজ সেই আলু তরকারি কোনো পরিবর্তন হয় নাই, একই আলু তরকারি চলতে আছে। ওহি আলু কি তরকারি জুফাহলিদি সব দি है। ওই 71 থেকে শুরু করে 24 পর্যন্ত ওই চোর ডাকাতরা থাকার কারণে পাটা পুতায় ঘষা ঘষি, মরিচের দহন। আসলে জেন থেকে পরিবর্তন করি, একটু চিন্তা করি, কমপক্ষে জনগণ ঐক্য হই, জনগণ ঐক্য হই, জনগণ ঐক্য হন, কুকুর ঐক্য হয় স্বার্থের জন্য, এবং কিছু কুকুর ঐক্য হয়ে নিরহ মানুষের আক্রমণ করে। ঠিক ওরা ঐক্য হয়েছে কিছু কিছু কুকুর লুট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাস করার জন্য, কিন্তু ওদের সংখ্যা খুবই কম, জনগণের সংখ্যা সবচেয়ে বেশি। আজকে যদি জনগণ ঐক্য হন, কোন ডাকাত, চোর, বদমাশ, গুন্ডা, দুর্নীতিবাজকে আমরা ক্ষমতায় বসাবো না, ভোট দেব না, ওদের দল করবো না। জনগণ বিবেক খোলেন। ইসলাম আপনাদের কত সুন্দর দর্শন দিয়েছে, ইসলাম সম্বন্ধে জানেন না। আরে দুটো আমাকে অনেকে বলে, হুজুর আমি তো গাঁজা খোর, ইসলাম আসলে আমার গাঁজার অবস্থা রাখি। ভাই রোগের কথা বলতে ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি বললাম বাবা বুঝছি তোমার তো ব্যথা, ইসলামকে এর জন্য তুমি ভয় পাইতেছো। বলে হুজুর এর জন্য ভয় পাই, গাঁজার অবস্থা রাখি। আমি বললাম ধরে নাও, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা খাইতে পারো?
না মুসলিম গাঁজা খাইছে। আমি কেন কি হয়েছে? কি কারণ গাঁজার পরিবেশ, মানে গাঁজা খাওয়া যায় ওটা পরিবেশ না। আমি বললাম দেখো ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি কোন জায়গায় গাঁজা খেতে পারবে না, এমনি তোমার মন চাইবে না। গাঁজা ছাড়িয়ে কোনো সমস্যা আছে? তা তো নেই, এত চিন্তাই করিনি। আসলে কোথায় দেখেন আপনারা বুঝেন না কেন? এখানে আসতে অনেকেই আসছেন যারা আগে তুমি মাথায় দেন না, এরকম অনেকে আসেন না। এই লোকটা যখন রাস্তা যাবেন তুমি মাথা দিলে শরম লাগে, কিন্তু এই মাজলিসে শরম লাগে না কেন? আপনি তো টুকরো না, আপনি তুমি মতো শরম পান, কিন্তু এই মাজলিসে আপনি তুমি মতো শরম পান না কেন? পরিবেশ। এই পরিবেশের কারণে আমার মাথায় টুপি পড়তে শরম লাগে না, কিন্তু আমি বাহিরে যখন পরিবেশে থাকি তখন লজ্জা লাগে। তো এই পরিবেশটা যদি বাহিরেও হয়ে যায় তখন কি আপনার কোনো সমস্যা থাকবে? বুঝলেন না? আপনি বুঝে নিন আসলে সমস্যাটা কোন জায়গায়। আজকে অনেকেই মনে করেন হুজুর বিপদটা মহিলাদের কি হবে? আমি বললাম পরিবেশ সৃষ্টি হলে মহিলাদের কিছু হবে না, তার খুব আনন্দে থাকবে। মহিলারা সব প্রস্তাব দিয়ে ফেলাইবেন, আসবে না মহিলার বরং ধনী হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম তো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করিয়াই পরিচিতি লাভ করছেন। আম্মা জান খাদিজা অনেক বড় ধনী ছিলেন, আমার মা বোনরা ধনী হয়ে যাবে, সমস্যা কি? তুমি কি জানো আমার মা বোনরা কত শিক্ষিত ছিলেন? গোটা দুনিয়ার এমন কোন মুহাদ্দিস আছে আম্মা জান আয়েশাকে ওস্তাদ না মানিয়া সে হাদিস রওয়ায়াত করতে পারে? সবাই তো তার ওস্তাদ না, সবাই। ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনরা শিক্ষিত হয়ে যাবে। তবে হ্যাঁ, সমস্যা হলে ইসলাম ক্ষমতা আসলে পণ্য বানানো হবে না কোনো মেয়েদেরকে। কোন মেয়েকে ধর্ষণ করি 100 সেঞ্চুরি পালন করে দেওয়া হবে না, কোন মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হবে না, কোন মেয়ের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে আর চেহারা ঝলসিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনের সবচেয়ে বড় ইজ্জত তোলা হবে, তাদেরকে ন্যায্য অধিকার প্রদান করা হবে। ন্যায্য অধিকার সম অধিকার মধ্যে পার্থক্যটা, ওরা বলে সম অধিকার, আমরা বলি পার্থক্যটা কি? আমার মাও মেয়ে, আমার বোনও মেয়ে, আমার স্ত্রীও, আমার মেয়েও, আমার ফুফিও, আমার খালাও, আমার কাজের বুয়াও সমান করেন তো? সম অধিকার জানতো পারবেন? দুনিয়ার কেউ পারবে? কি অধিকার দিতে হবে? আমার মা যে অধিকার প্রাপ্তি তাকে সেই অধিকার দিতে হবে, আমার বোনকে বোনের অধিকার দিতে হবে, আমার মেয়েকে মেয়ের অধিকার দিতে হবে। সম অধিকার না, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। যেই ঘরে চাকরি নাই, যেই ঘরে চাকরি নাই, এক ঘরে 17 জন চাকরি করবে আর এক ঘরের মানুষ না খেয়ে মারা যাবে, এটা হবে না। যেই ঘরে চাকরি নাই খুঁজে খুঁজে তাকে চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ। যার পেটে খাদ্য নাই তাকে খাদ্যের ব্যবস্থা করা হবে। আরে বাদ দেন না মানুষের খাদ্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও কুলো কুকুর না খেয়ে মারা যায়, মানুষ তো দূরের কথা, এ তো দূর কমা, এ তো অনেক আশ্চর্যকর। মানুষ তো সর্বশ্রেষ্ঠ মানুষ। ওমর ইবনে খাত্তাব আমার খেলাফতের আমলে যদি কুকুর না খেয়ে মারা যায়, তাই ওমরকে প্রশ্ন করা হবে যেটা কুকুর না খেয়ে মারা গেল কেন? আর তোমরা সেই ইসলাম বুঝলে না, ইসলাম চিনল না। দেখো বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে নিউট্রাল রাখে, বাইন্ডিংসের মধ্যে রাখে। বিশ্বাস হয় না? আচ্ছা যান, আপনাদের গরিব, আজকে আপনাদের আশুলিয়ার মধ্যে ব্যাংক আছে না? একজন গরিব গিয়ে বলবেন ভাই আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। ব্যাংকওয়ালা কি বলবে? টাকা আছে 5 লক্ষ টাকা মর্গেজ। তাহলে বিয়া মর্গেজ থাকলে আপনাকে আসবো কেন? তো তোমার জন্য টাকা না, টাকা তার জন্য, তার আগে আছে। তাহলে ব্যাংক কাকে টাকা দেয়? আগে 5 লক্ষ টাকা আছে, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়েছে, কত হইলো? বড় লোকের লোন মাপ, শোনেন না মাঝে মাঝে লোন মাপ, কার লোন মাপ? মাঝে মাঝে শোনেন না ইন্টারেস্ট মাপ, কার মাপ? বড় লোক 4 বার ধনী হয়েছে, আগের থেকে 5 লক্ষ টাকা আছে 1 বার ধনী, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিয়েছে 2 বার ধনী, তার লোন মাপ হচ্ছে 3 বার ধনী,
তার ইন্টারেস্ট মাফ হয়েছে। কথা বলেন না কেন? আর গরিবের পেটে 5টা লাথি। গরিবের পেটে কয়টা লাথি? আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না, 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে দেয় নাই 2 লাথি। তার লোন মাফ হয় নাই 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই। আর যেই বড় লোকের ইন্টারেস্ট এবং লোন মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের জনগণ হিসেবে তার মালিকানা সে ছিল, গরিব ছিল, কিন্তু বড় লোককে মাফ করার কারণে, বড় লোকের টাকা মাফ করার কারণে গরিবের পানের মধ্যে আরেকটা লাথি। গরিব কয় লাথি? আর বড় লোক কয়বার? কিয়ামত পর্যন্ত এই অর্থনীতি কোনোদিন গরিবকে ধনী বানানো সম্ভব না। কিয়ামতের আগ পর্যন্ত না, কিয়ামতের আগ পর্যন্ত না। আর ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? ফিতরা কাদের জন্য? বছর কাদের জন্য? মানব কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। সব যারা বলেন কাদের জন্য? সব গরিবদের জন্য, সব। অর্থাৎ গরিব ইসলামকে পছন্দ করে না। কপাল পোড়া, কলা খাও, জীবনভর ইসলাম বুঝলাম, ইসলাম চিন্তা। এত মজা ইসলাম যা চিন্তা করতে পারবে না। ইসলামী মেজাজ চলে আসলে সবাই সমান হয়ে যাবে। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেই পার্থক্য রাখছেন, তো দিনই পার্থক্য, এবার পরিবর্তন হবে না। কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ বংশীয়, কেউ নন বংশীয়, কেউ মেধা ভালো, আর মেধা একটু খারাপ। এই কার নিজাম? আমার মাওলার নিজাম। ইসলাম আসলে গরিবদেরকে ধনী বানাবার চেষ্টা করা হবে। প্রত্যেকটা মিসকিনকে সরকার পালবে, প্রত্যেকটা এতিমকে সরকার দেখাশোনা করবে, প্রত্যেকটা বিধবার জিম্মা ওই ব্যক্তির থাকবে না, মহিলার থাকবে না, সরকারের থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেক অপরাধীর বিচার, অপরাধী থাকবে না। অপরাধ বর্তমানে যেই পরিমাণের কেস পেন্ডিং, কোন দিকে কথা বলবো, যেই দিকে কথা বলে সেই দিকে কথা চলে যাবে। বর্তমানে বাংলাদেশে যেই কেস পেন্ডিং, যদি নতুন করে কেস না হয় তা 82 বছর লাগবে সমাধান করার জন্য। কত বছর? যদি কোনো কেস তা কেস হলে কয় হাজার বছর লাগবে আল্লাহ ভালো জানে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রধান বিচারপতি, কোনো কেস পেন্ডিং নেই। কারণটা অথচ আমাদের যে ম্যাজিস্ট্রেট কোর্ট, মুন্সিফ কোর্ট, এডিএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, ওপেন কোর্ট, চেম্বার কোর্ট, ফুল বেঞ্চ, এত বেঞ্চ থাকার পরও এত কেস পেন্ডিং এর কারণ একদিন চিন্তা করছো? একদিনই চিন্তা করো। ইসলাম সবসময় রোগ কেন হচ্ছে সেইটা ঔষধ দেয়। অপরাধ কেন বাড়ছে সেই অপরাধ বন্ধ করে ঔষধ দেয়। বুঝাতে পারিনি। আজকে আসার সময় দেখি অনেকগুলো হসপিটাল। আমি বাংলাদেশে এত হসপিটাল, মোড়ে মোড়ে হসপিটাল, এত হসপিটালের কারণটা একদিন চিন্তা করছেন? হসপিটালের দরকারটা কি? আজকে মুড়ির দোকানের চেয়েও ডিসপেন্সারি বেশি, ঔষধের দোকান বেশি। এত ঔষধের দোকান থাকবে কেন? আমাদের বাংলাদেশের গবেষক চিন্তাই করে না মানুষগুলি রোগাক্রান্ত হয় কেন, রোগে পায় কেন। যদি রোগ না হয় তাহলে এত হসপিটালের প্রয়োজনটা কি? যদি রোগ না হয় তো ডাক্তারের প্রয়োজনটা কি? অত রোগ ফিরে না। রোগের থেকে একজন ডাক্তার মদিনায় গেছে, একটু সেবা শুশ্রূষা করবে, কিন্তু অনেকদিন ঘোরাফেরা আবার রুগী আসে না। ঘটনা কি ভাই, আপনার রুগী আসে না কেন? রুগী নাই কেন? তো নবী আলাইহিস সালাম বলছে, ক্ষুধা ছাড়া কেউ খাবা না, আর পেটটাকে 3টে ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। আমরা এইভাবে খানা খাই, তো এখানে ডাক্তারের প্রয়োজন নাই, এখানে রোগ হবে না। তো বিশ্বাস করেন ইসলাম ক্ষমতা আসে, আগামী 5 বছরের মধ্যে রোগীর হার 90% কমিয়া যাবে। কারণ থেকে জানতে প্রত্যেকে নৈতিকতা শিক্ষা দেব, খাদ্যের পরিমাণ শিক্ষা দেব, এবং খাদ্যের মধ্যে ভেজাল থাকবে না। আজকে যত রোগ মূল কারণ খাদ্যের মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে ভেজাল। যদি খাদ্যের ভেজাল দূর করতে পারতাম, কথা বলেন না কেন,
খাদ্যের ভেজাল দূর করতে পারলে আর ভেজাল থাকবে না, আর নতুন জামা থাকবে। বিশ্বাস করেন, সব ভেজাল, সব ভেজাল, সব ভেজাল। ইসলাম বুঝলেন না, কপাল পোড়া। ইসলাম আসে দুনিয়া শান্তি, আখিরাতে শান্তি। ইসলাম বুঝে চলবে, দুনিয়াতেও শান্তি। যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে পরকীয়া প্রেম নাই। যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরে গাঁজা নাই। যে ঘরে ইসলাম আছে সেই ঘরে মদ নাই। যে ঘরে ইসলাম আছে সেই ঘরে ঐশী তৈরি হয় না। যে ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। যে ঘরের মধ্যে ইসলাম আছে চাকু ঠেকাইয়া গাঁজার পয়সা বাবার থেকে আদায় করে না। যে ঘরে ইসলাম আছে সেই ঘরের মধ্যে ঝগড়া হয় না। যে ঘরে ইসলাম আছে সেই ঘর ধরে কি যে শান্তি, যে শান্তি তো কেউ কোনোদিন কারোর কাছে বয়ান করতে পারবে না। দুনিয়াতেও শান্তি আর ইসলাম অনুযায়ী যাও কবরে গেলে আমার মাওলা বন্ধ বুলার বলো ফেরেশতারে আমার বন্ধ বন্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের পুরো কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। ইয়াওমা লা ইউযিল্লাহুন নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার মাওলাই কই, আমার মাওলাই কই। পুসরাত পরে যে মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলায় তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তুমি আমার মাওলা পাক বলো, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করবো, দেখা করবো, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাই যাবে। যখন 70,000 নূরের পর্দা সরাই দেওয়া হবে, প্রত্যেকের জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কা ভিতরে প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখিয়া পালাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। কিন্তু আল্লাহ না করুক ইসলাম না মানিয়া তুমি মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের করে এক পাঁজরে হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফলাইবে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে উঠবা, দেখো আজকে সূর্য আমাদের থেকে কত আগে চলিয়া গেছে, কিন্তু সূর্য যে গরম দিছে, গরম সহ্য করতে পারি না। আর কিয়ামতের ময়দানে সূর্যটা যদি আল্লাহ না করুক এই তাঁবুর কাছে চলে আসে, আল্লাহ মাফ করিয়া দাও। এই তাঁবুর কাছে চলে আসে সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদিহান আল্লাহ, লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে, মানুষ ঘামাইতে থাকবে। কিয়ামতের ময়দানে পুরিয়া সব তামা হইয়া যাবে, মানুষ শুধু লাফাইতে থাকবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতকুম নাযির। এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইবে। একবার দুইবার উঁচা হইয়া জাহান্নামের আগুন শো শো আওয়াজ করতে থাকবে। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কার হুঁশ থাকবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। বাবারে সেই নবীর সুন্নাত তুমি মানো না, তোমার সে বড় কবর বড় কেউ হইতে পারে না।
নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস যখন এই পানি জাহান্নামে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। নবী বলবেন, মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতে পারি, কোন আশ্চর্য পারি, যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু সরিয়া গেল। আল্লাহ বললেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পারি না, কোন কুদরতি পারি না, যে এই পানি কোন কুদরতি পারি না, বরং এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ না করো, যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠাও, লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। তবে মুমিন মুসলমান বলবে, সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর রহমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিবে না বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।